আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহিমাস কুকিং অ্যান্ড ক্রাফট। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার একটি খাবার, সেটি হলো শীতের পিঠা, ভাপা পিঠা। আজকে আমি আপনাদের সাথে বড় ভাপা পিঠা শেয়ার করব, যেটি আপনারা সকলেই মিলে একসাথে খেতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আতপ চাল ও সিদ্ধ চাল দুটোই রয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড়, কুচি করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি কোরানো নারিকেল, আর নিয়ে নিয়েছি গরুর দুধ জাল করে নেওয়া। তো প্রথমে এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে এবং সাথে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশ্রণটা মেখে নিব। তো শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে গরুর দুধ এবং পানির সংমিশ্রণে চালের গুঁড়োটাকে রেডি করে নিব। তো এখানে জাল করে নেওয়া দুধটা ঢেলে মেখে নিচ্ছি। সাথে আমি এখানে পানিও অ্যাড করে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি। যখন চালের গুঁড়োটা মুঠ করলে সহজেই ভাঙতে চাইবে না, তখন বুঝতে পারবেন পিঠার জন্য চালের গুঁড়োটা রেডি হয়ে গেছে। তো এখন আমি চালের গুঁড়োগুলোকে একটা স্টেইনারের সাহায্যে ভালোভাবে চেলে নিব, যাতে পিঠাটা মসৃণ হয়। চালের গুঁড়োগুলো ভালোভাবে চেলে নিয়ে এখন আমরা চলে যাব পিঠা সিদ্ধ করার প্রসেসে। একটি হাঁড়িতে অর্ধেকের মতো পানি নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি একটি ঝাঁঝর বা স্টেইনার। ঝাঁঝরের মধ্যে দুটো কাঁটা চামচ দিয়ে নিয়েছি, যাতে পিঠাটা ঝাঁঝরের সাথে না লেগে যায়। আপনারা চাইলে যে কোনো কাঠিও দিতে পারবেন। এবার আমরা ঝাঁঝরের চারপাশে মোটা করে আটার খামির সেট করে দিব। এতে করে ঝাঁঝর সুন্দরভাবে বসবে এবং কোনো বাষ্প বের হতে পারবে না, আর পিঠাটাও সুন্দরভাবে রান্না হবে। এখন আমি এখানে একটি জালি জালি কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সুতি কাপড়ও ইউজ করতে পারবেন। এরপর এখানে লেয়ার লেয়ার করে পিঠাটা সুন্দরভাবে সাজিয়ে দিব। আলতোভাবে প্রথমে চালের গুঁড়ো দিয়ে নিয়ে নিচ্ছি। এখন কেটে রাখা খেজুরের গুড় দিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমি আবার চালের গুঁড়ো দিয়ে নারকেল দিয়ে নিব। তো এভাবে কয়েকটা লেয়ার আমি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো নারকেল বা গুড় অ্যাড করতে পারেন কম বেশি করে। তো এভাবে আলতো হাতে সুন্দরভাবে পিঠাটা সাজিয়ে নিচ্ছি। তো পিঠাটা সাজানো হয়ে গেলে এখন আমি হালকা করে চাপ দিয়ে বসিয়ে সেট করে নেব পিঠাটি। ওপরে কিছু নারকেল কোড়া দিয়ে আমি পিঠাটি সাজানো শেষ করব। এখন সাইড থেকে কাপড়গুলো নিয়ে ভালোভাবে পিঠাটি ঢেকে দিব।
তো ঢেকে এখন আমি চুলায় বসিয়ে দেব একটি ঢাকনা দিয়ে। 30 মিনিটের জন্য পিঠাটি সিদ্ধ হবে। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাই হিটে। তো দেখুন 30 মিনিট পর আমার পিঠাটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। এখন আমি পিঠাটি পরিবেশন করে নেব। তো আমার মজাদার পিঠাটি তৈরি হয়ে গেল। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন রেসিপির জন্য চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।